বাংলাদেশে চলছে গ্রীষ্মের খরতাপ। সর্বোচ্চ তাপমাত্রা স্বাভাবিকভাবেই জনজীবনে চলছে হাঁসফাঁস অবস্থা। এই গরমের তীব্রতায় শরীর অসুস্থ হওয়ার আশঙ্কা বেড়ে যায়। তাই শরীর ঠান্ডা ও সুস্থ রাখা যায় যেন সবচেয়ে বড় চ্যালেঞ্জের বিষয় হয়ে দাঁড়িয়েছে। তাই গরমে সুস্থ থাকতে আমাদের যেসব খাবার খেতে হবে আর যেসব খাবার এড়িয়ে যেতে হবে, বিস্তারিত থাকছে জান্নাতুন নাহার জেরির ডেস্ক রিপোর্টে। বর্তমানে গ্রীষ্মকালীন গরম বেড়ে যাওয়ায় বিভিন্ন ধরনের শারীরিক সমস্যা দেখা দেয়। রোদে বেশি সময় কাটালে হিট স্ট্রোকের ঝুঁকি বাড়ে। অতিরিক্ত গরমে পেট খারাপ ও ডায়রিয়ার সমস্যাও বাড়তে পারে। এছাড়াও দীর্ঘস্থায়ীভাবে কিডনি রোগ, ফুসফুসের রোগ, চর্মরোগ ইত্যাদি হতে পারে। এসব সমস্যা থেকে বাঁচতে হলে গরমের মৌসুমে কি খাবেন আর কোন খাবারগুলো এড়িয়ে চলবেন তা জানা খুবই গুরুত্বপূর্ণ। তীব্র দাবদাহে শরীর স্বাভাবিকভাবে ঠান্ডা রাখতে হলে পর্যাপ্ত পানি ও পানি জাতীয় খাবার খেতে হবে। পর্যাপ্ত পরিমাণে পানি পান না করলে শরীর ডিহাইড্রেট হয়ে যেতে পারে। একজন পূর্ণবয়স্ক নারীর দিনে অন্তত 2.5 থেকে 3 লিটার এবং পূর্ণবয়স্ক একজন পুরুষের 3 থেকে 3.5 লিটার বিশুদ্ধ পানি পান করা উচিত। তবে কিডনি রোগীদের অবশ্যই ডাক্তারের সঙ্গে পরামর্শ করেই পানির পরিমাণ নির্ধারণ করতে হবে। গরমে লেবু বা ফলের শরবত, ডাবের পানি এসব পানীয় খুব সহজেই শরীরের পানির চাহিদা পূরণ করে। গুরুপাক খাবারে শরীর আরো বেশি গরম হয়ে ওঠে। শরীর ঠান্ডা রাখার জন্য খেতে হবে শসা, টমেটো, তালের শাঁস, কাঁচা আম, তেঁতুল, কাঁচা পেঁয়াজ, টক দই, পুদিনা পাতা, শাক ইত্যাদি ফল। সবজির মধ্যে রয়েছে লাউ, চিচিঙ্গা, ঝিঙ্গা, ধুন্দল, জালি, কাঁচা পেঁপে ইত্যাদি। সবজি ভাজির চেয়ে নিরামিষ তরকারি খাওয়া ভালো। এছাড়াও বাঙ্গি, জামরুল, বেল, আমলকি ইত্যাদি মৌসুমী ফলে রয়েছে ভিটামিন সি এবং অ্যান্টিঅক্সিডেন্ট। শরীর ঠান্ডা রাখতে এই ফলগুলি সহায়তা করে ও পানির চাহিদা পূরণ করে। এছাড়াও সাহায্য করে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে। গ্রীষ্মের গরমে সুস্থ থাকতে টক দই অথবা বাটার মিল্ক খেতে পারেন। ক্যালসিয়াম, প্রোটিন ও প্রোবায়োটিক সমৃদ্ধ এই দুধ এবং দুগ্ধ জাতীয় খাবার খেলে হজমের গণ্ডগোল দূর হবে। দইয়ের সঙ্গে জিরার গুঁড়া, পুদিনা পাতা ও লবণ মিশিয়ে বানিয়ে ফেলতে পারেন স্বাস্থ্যকর পানীয়। শরীরের বাড়তি পানির চাহিদা মেটাতে প্রতিদিন আপেল খেতে পারেন। আপেলের 86%ই পানি। আঁশ সমৃদ্ধ আপেল খেলে দূর হয় কোষ্ঠকাঠিন্য। এছাড়াও তালের শাঁসে রয়েছে ভিটামিন এ, বি, সি এবং ক্যালসিয়াম, আয়রন, পটাশিয়াম, ফসফরাসের মতো খনিজ আছে, ফাইবারও। এদিকে আইসক্রিম ও কোমল পানীয় পানি শূন্যতা বাড়িয়ে দেয়, ফলে পিপাসা বেশি লাগে। ফ্রিজের ঠান্ডা পানি সরাসরি না খেয়ে স্বাভাবিক পানির সঙ্গে মিশিয়ে পান করা উচিত। এ সময় চা, কফি যতটা সম্ভব কম পান করা উচিত, কারণ এর ক্যাফিন দেহে পানি স্বল্পতা ঘটায়। সবচেয়ে ভালো হলো লেবু চা, পুদিনা চা অথবা কোল্ড টি খাওয়া। তবে খুব বেশি বরফ দিয়ে পানীয় পান করা ভালো না, এতে শরীর আরো গরম হয়ে যায়। বড় মাছ ভাজা বা ভুনার চেয়ে ছোট মাছের ঝোল শরীর ঠান্ডা রাখবে। তেমনি ডালের চচ্চড়ির চেয়ে পাতলা ডাল খাওয়া ভালো। গরমে ডুবো তেলে ভাজা খাবার না খাওয়াই ভালো। এছাড়াও জাঙ্ক ফুড, ফ্যাট জাতীয় খাবার, মশলা জাতীয় খাবার, ডিম, চকলেট বা মিষ্টি জাতীয় খাবার ইত্যাদি এড়িয়ে চলাই উত্তম। জান্নাতুন নাহার জেরি, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।